আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গ্রুপের সুপ্রিয় শিক্ষার্থীগণ, প্রোনাউনের এই স্পেশাল ক্লাসে আপনাদেরকে স্বাগতম। সময়ের সঙ্গে ভাষার নিয়মকানুন পরিবর্তনশীল। ভাষার যেমন প্রয়োগ, শব্দভাণ্ডার পরিবর্তনশীল, তেমনি ভাষার নিয়মকানুনও পরিবর্তনশীল। আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাবো যেগুলো আসলে আমার আপডেটগুলো আপনাদেরকে জানানো প্রয়োজন ছিল, এবং মাস্টার বইটাতেও সেম জানা হচ্ছে। প্লিজ আপনারা যুক্ত হতে থাকেন, আমি দেখাই। আপনাদের কাছে যাদের কাছে মাস্টার বই আছে সেখানে লেখা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন, কিন্তু এখন নতুন করে একটা শব্দ এটা যুক্ত করে দেওয়া হয়েছে, ইনটেনসিভ প্রোনাউন। এটা মডার্ন গ্রামারে, মানে ইমফ্যাটিক প্রোনাউনটাকেই মডার্ন গ্রামারে বলা হয় ইনটেনসিভ প্রোনাউন। জেনে রাখেন, বলা যায় না পরীক্ষায় অপশনে দিয়ে দিল ইনটেনসিভ প্রোনাউন কোনটা, তখন আপনার জানা নাই, আপনি ধরা খেয়ে গেলেন। যেমন কন্টিনিউয়াস টেন্সকে বলা হয় প্রোগ্রেসিভ টেন্স, যেমন প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিটকে বলা হয় সিম্পল টেন্স। এই ঝামেলাগুলো আছে। যাই হোক, আমরা দেখি। তো রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন হলে পজেসিভ, এটাকে ট্রেডিশনাল গ্রামারে পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়, আর মডার্নে বলা হয় পজেসিভ ডিটারমিনার। তাহলে দেখেন, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সিঙ্গুলারের সাথে সেলফ, আর প্লুরাল হলে সেলফস। থার্ড পারসন হলে তার অবজেক্টিভের সঙ্গে, অবজেক্টিভ প্রোনাউনের সঙ্গে সেলফ, আর প্লুরাল হলে আমাদের ব্যবহার করতে হচ্ছে সেলফ। তো এক্ষেত্রে যে বিষয়টা, এরা মূলত এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো বসে ভার্ব এবং প্রিপোজিশনের পরে, ভার্ব এবং প্রিপোজিশনের পরে। আর সাবজেক্ট অবজেক্টের পরে বসে জোর দিলে, মানে জোর প্রদান করলে, এরা ইমফ্যাটিক বা ইন্টেন্সিভ প্রোনাউন হয়। এখানে দেখেন, আই মাইসেলফ ডিড ইট, তাহলে মাইসেলফটা বসছে কার পরে? সাবজেক্টের পরে, ঠিক আছে। কিন্তু আই লাভ মাইসেলফ, আমি নিজেকে ভালোবাসি, তাহলে সেক্ষেত্রে ওটা বসলো ভার্বের পরে, ঠিক আছে। লুক অ্যাট ইয়োর সেলফ, লুক অ্যাট ইয়োর সেলফ মানে ইউ লুক অ্যাট ইয়োর সেলফ। তো ওইটা হচ্ছে রিফ্লেক্সিভ। মনে রাখবেন, ভার্ব এবং প্রিপোজিশনের পরে। ভার্ব মানে সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিই, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখায় ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, বা প্রিপোজিশনের পরে। প্রিপোজিশনের পরে বসে সাবজেক্টকে জোর দিলে, ঠিক আছে, পরে বসে সাবজেক্টকে নির্দেশ করলে, সাবজেক্টকে
কাজের প্রতিফলন, কাজের প্রতিফলন সাবজেক্টের প্রতি নির্দেশ করলে, সাবজেক্টের উপর নির্দেশ করলে বা প্রদান করলে, সাবজেক্টের উপরে প্রদান করলে। তাহলে দেখেন ট্রানজিটিভ ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে, ঠিক আছে, মানে এই সেলফ যুক্ত এরা প্রদান করলে তা রিফ্লেক্সিভ প্রোনাউন, তা রিফ্লেক্সিভ প্রোনাউন। কিভাবে দেখেন, I love myself, I love myself, ভালো কথা। She and herself, she and herself, ঠিক আছে। He hurt himself, hurt himself, ঠিক আছে। I cut myself, I cut myself। এবারে দেখি she look at herself, ঠিক আছে। I talk to myself, আমি নিজে নিজে কথা বললাম, myself। তাহলে দেখেন ট্রানজিটিভ ভার্বের পরে অথবা প্রিপোজিশনের পরে বসে যদি এরা জোর প্রদান করে, ট্রানজিটিভ ভার্ব অথবা প্রিপোজিশনের পরে কাজের প্রতিফলনটা সাবজেক্টের উপরে, তাহলে দেখেন আই লাভ, আমি ভালোবাসি কাকে, মাইসেলফ, এই মাইসেলফটা আয়ের উপরে চলে গেল, ঠিক আছে। শি ফ্যান্ড হারসেলফ, সে বাতাস করলো তাকে, তাকে মানে সে, ঠিক আছে। হি হার্ট হিমসেলফ, সে নিজেকে আঘাত করলো, বা আই কাট মাইসেলফ মানে আমার কেটে গেল বা আমি কেটে ফেললাম। শি লুক অ্যাট হারসেলফ অথবা আই টক টু মাইসেলফ। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রভাবটা চলে যায় সাবজেক্টের উপরে, মানে এটা প্রতিফলন হয়ে চলে যায় এর উপরে। তাহলে এই ক্ষেত্রগুলানে এরা হচ্ছে কি প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখেন ট্রানজিটিভ ভার্ব, মনে রাখবেন ট্রানজিটিভ ভার্ব, কারণ যেহেতু পরে অবজেক্ট বসতেছে, রিফ্লেক্সিভ অবজেক্ট বসতেছে, তার মানে এইটা ট্রানজিটিভ ভার্ব। পরেরটাই আসেন, ঝামেলাটা কোথায় সেটা দেখেন। এই যে দেখেন সাবজেক্ট বা অবজেক্টের পরে বসে জোর দিলে এরা ইমপ্যাটিক। এক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব, তখন এরা বসবে মূলত এই যে সাবজেক্টের পরে, ঠিক আছে, অথবা অবজেক্টের পরে। আর আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে একটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখানে দেখেন আই উইল গো মাই সেলফ, ঠিক আছে, যদি এমনটা হয় ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন সাবজেক্ট অবজেক্ট ইনট্রানজিটিভ ভার্ব। সাবজেক্ট অবজেক্ট মানে নাউন প্রোনাউন, খেয়াল করবেন সাবজেক্ট অবজেক্ট, আসলে এটা হওয়া উচিত নাউন প্রোনাউন। থাক, আপাতত একই বিষয়। তাহলে দেখেন সাবজেক্ট অবজেক্ট বা নাউন প্রোনাউন বা ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে জোর দিলে এরা ইন্টেন্সিভ প্রোনাউন হয় বা ইমফ্যাটিক প্রোনাউন হয়। তাহলে এটা আইটা সাবজেক্ট, তাহলে আই মাই সেলফ, আয়ের পরে মাই সেলফ বসেছে ওইটা অনুসারে, ঠিক আছে। এটা ইন্টেন্সিফাই করলো, জোর প্রদান করলো, ইমফ্যাসিস দিল, ইমফ্যাটিক বা ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ এটা হচ্ছে মডার্ন টার্ম, মডার্ন গ্রামার অনুসারে, আর ইমফ্যাটিক হচ্ছে ট্রেডিশনাল টার্ম, ট্রেডিশনাল গ্রামারের পরিভাষা অনুসারে। তাহলে এই বিষয়টাই নেক্সট টাইম যেন আপনাদের সমস্যা না হয়, যে আই মাই সেলফ ডিড ইট, ঠিক আছে, এটা কি প্রোনাউন, তাহলে এটা ইমফ্যাটিক প্রোনাউন বা ইন্টেন্সিভ প্রোনাউন। আই উইল ডু ইট মাই সেলফ, এখানে দেখেন আই উইল ডু ইট মাই সেলফ, এর মানে হচ্ছে যে আমি নিজেই, আই উইল ডু ইট মাই সেলফ, আমি নিজেই করব, মানে কাউকে করতে বলবো না, আমি নিজেই করব, আমি নিজেই করব। এটা দেখেন আই মাই সেলফ ডিড ইট, আমি নিজে এটা করেছিলাম, আর আমি নিজে এটা করেছিলাম, এই ইমফ্যাসিসটা পড়লো আয়ের উপরে। আর আই উইল ডু ইট মাই সেলফ মানে আমি কাজটা করব নিজেই, এখানে কাজের উপরে আসলে জোর প্রদান
করা পড়লো। তো এক্ষেত্রে এটাও কিন্তু ইমফ্যাটিক। এখানে দেখেন আই উইল গো মাই সেলফ, আমি নিজেই যাব। ঠিক আছে, আমি নিজেই যাব মানে সাথে কাউকে নিচ্ছি না, আমি নিজেই যাব বা কাউকে যেতে বলবো না। যদি এই যে আই মাই সেলফ এইরকম ব্যবহার করি সাবজেক্ট বা অবজেক্টের পরে, তো সেক্ষেত্রে এরা সাবজেক্ট বা অবজেক্টের উপরে জোর প্রদান করে। আর এমন যদি ক্ষেত্র হয়, এই যে দেখেন আই মাই সেলফ পরের দিকে এখানে কিন্তু ইট আছে, ইট থেকে কিন্তু ইট সেলফ হয়নি। এই ভিন্নতা যদি আমরা দেখতে পাই, ঠিক আছে। আর এর আগে যদি আমরা বাই ব্যবহার করি, যে আই উইল ডু ইট বাই মাই সেলফ, বাই মাই সেলফ মানে একাই, অ্যালোন। যেখানে যদি হতো আই উইল ডু ইট বাই মাই সেলফ, ধরলাম বাই মাই সেলফ, তখন কিন্তু এটা ইমফ্যাটিক থাকলো না, তখন হয়ে গেল ওটা, এটা তখন রিফ্লেক্সিভ হয়ে গেল, এটা তখন রিফ্লেক্সিভ হয়ে গেল। তো দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। আই উইল গো মাই সেলফ, আমি একাই যাব, তাহলে এখানে বাই লাগবে, যে আই উইল গো বাই মাই সেলফ, তখন কিন্তু এটা হয়ে গেল, এই যে প্রেপোজিশন যেহেতু এটা, তখন এটা হয়ে গেল রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই বিষয়টাও বুঝতে হবে। তো আশা করি আপনাদের এই বিষয়টা নিয়ে আর প্রবলেম হবে না। এক্ষেত্রে ভার্ব লাগবে হলো ইন্ট্রানজিটিভ। দেখেন ইমফ্যাটিক হতে গেলে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সাবজেক্ট অবজেক্ট, ঠিক আছে, ইন্ট্রানজিটিভ ভার্ব বা অ্যাডভার্বের পরে। এখানে যেমন আই উইল গো দেয়ার, এই যে দেখেন আই উইল গো মাই সেলফ, গো দেয়ার মাই সেলফ, তো এখানে অ্যাডভার্ব আমরা বলতে পারি। এখানে দেখেন অ্যাডভার্বের পরে, ঠিক আছে, অ্যাডভার্বের দেখেন, তাহলে সাবজেক্ট অবজেক্ট মানে নাউন প্রোনাউন, অ্যাডভার্ব ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসে জোর দিলে এরা হয়ে যায় কি প্রোনাউন? ইমফ্যাটিক প্রোনাউন। তাহলে আশা করি এটা নিয়ে আপনাদের আর সমস্যা থাকার কথা নয়। এই বিষয়টা আমার মনে হয়েছিল যে তখন আমার মানে আপনাদেরকে সলভ করে দিতে আমার কিছু অংশ বাদ পড়েছিল, যে কারণে আমি ভাবলাম যে বিষয়টা আপনাদের অবগত করা উচিত, যদিও আমি এটা প্রোনাউনের রিভিউ ক্লাসে ঠিকই আপনাদেরকে জানাতাম। তাহলে নতুন যারা মাস্টার বই কিনবেন তারা কিন্তু এই অংশটুকু পাবেন এর পরে প্রিন্টে গেলে। তো আপনাদের যাদের কাছে নাই তারা দয়া করে এই জায়গায় ব্র্যাকেটে লিখে রাখেন ইন্টেন্সিভ, প্লিজ আপনারা বইয়ে লিখে রাখেন ইন্টেন্সিভ। এই যেমন এখানে একটু এই যে এই টার্মটা কিছু কিছু জায়গায় ঢুকাইছি, এটা যাদের কাছে বই আছে কারো কাছে নাই, নতুন যখন প্রিন্ট যাবে তখন এইগুলো মানে আমি সারা বছরই বইয়ে কিছু না কিছু পরিবর্তন আনি। এই যে হু এভার, ঠিক আছে, হোম এভার, হোয়াট এভার, উইচ এভার, এই যেমন বাট হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, তো কিছু পরিবর্তন আনতে হয় সময়ের সঙ্গে। উপস্থিতি খুবই কম, যা হোক পরবর্তীতে অনেকে অ্যাড হবে, এটাই হলো বিষয়, এটা নিয়ে ভাবার কিছু নাই। তার একটা বিষয়, গ্রামারের কিন্তু পরিভাষাগুলো সময়ের সঙ্গে পরিবর্তনশীল, এটা মাথায় রাখবেন। তো একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, যত মডার্ন ট্রামে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে এই জায়গাতে এসে। এই যে দেখেন পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা হলো ট্রেডিশনাল গ্রামার অনুসারে, এটা হলো ট্রেডিশনাল গ্রামার অনুসারে, কিন্তু মডার্ন অনুসারে কি হবে জানেন? মডার্ন অনুসারে হবে ডিপেন্ডেন্ট পজেসিভ। এই মডার্ন ইংলিশ, স্ট্যান্ডার্ড মডার্ন ইংলিশ অনুসারে এটাকে বলা হয়, দেখেন এটাকে বলা হয় হচ্ছে ডিটারমিনার বা ডিপেন্ডেন্ট পজেসিভ। মডার্ন অনুসারে কি হবে দেখেন, এরা হলো নির্ভরশীল, কারণ এদের পরে নাউন লাগবে, ডিপেন্ডেন্ট পজেসিভ, বা সংক্ষেপে যদি আমরা বলি এই যে দেখেন ডিটারমিনার, ডিটারমিনার। আর এরা হলো ইন্ডিপেন্ডেন্ট পজেসিভ।
এরা হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট পজিটিভ। এই টার্মগুলো কিন্তু জানার দরকার আছে, কারণ কখন কোনটা কিভাবে আসে, প্রশ্নকর্তা কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন করে এইটা বলা মুশকিল। যাক, শেখার তো কোনো শেষ নাই। আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই, আপনারা জেনে রাখেন। আমার দেখানোর দায়িত্ব, আমি দেখায় রাখতেছি, প্লিজ দেখে রাখেন। ইপিসিইএনই খেয়াল করবেন। গ্রামারে দেখেন, অফ এ ওয়ার্ড হ্যাভিং ওয়ান ফর্ম টু রিপ্রেজেন্ট মেল অর ফিমেল, মেল অ্যান্ড ফিমেল একটা ফর্ম দাঁড়ায়। ইউ ক্যান রাইট, দেখেন শি এর পরে স্ল্যাশ দিলাম, বা শি অবলিক এই যে এস অবলিক হি, বা এই যে এস স্ল্যাশ হি, ঠিক আছে, অ্যাজ ইপিসিন প্রোনাউন হোয়েন ইউ আর নট রেফারিং টু, ঠিক আছে, মেন অর উইমেন ইন পার্টিকুলার। তো এটাকে বলা হয় ইপিচিন প্রোনাউন। ইপিচিন প্রোনাউন বলা যায় না, পরীক্ষায় এইভাবে আসতে পারে। আবার দে আছে না, দেই, দেই, এই যে দেখেন ইপিচিন প্রোনাউন, এই যে এইটা এখানে দেখেন, এটা অথবা এই যে হি বা শি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখেন এটা তো সিঙ্গুলার, ভালো কথা। যদি আমরা ইপিসিন বলি তাহলে ইপিসিনের ক্ষেত্রে হবে, ঠিক আছে, ইপিসিনের ক্ষেত্রে হবে এইটা। আমরা এখানে একটা ইয়েতেই লিখি, দেখেন ইপিসিএনই। ইপিসিনের ক্ষেত্রে কোনগুলো আমরা ব্যবহার করতে পারি, এই যে দেখেন, মানে এটা একটা গেল, মানে দুটাই বোঝায়, শি অথবা হি। তারপরে দেখেন দেই, এখানে কিন্তু আসলে নারী নাকি পুরুষ, এটা মেল ফিমেল কোনো ডিসক্রিমিনেশন করা হয়নি, কোনো ডিস্টিংশন করা হয়নি, এদেরকে বলা হয় হচ্ছে ইপিসিন। তো এক্ষেত্রে আমাদের পুরোটাই, এই যে খেয়াল করবেন, এই যে দেম, দেয়ার, ঠিক আছে, এই সবগুলোই আমাদের হচ্ছে ইপিসিন। এই টার্মটা মনে রাখবেন, এই যে এইটা, যেটা, ঠিক আছে, মেল ফিমেল উভয়কেই বোঝায়। এটা দ্বারা মেল ফিমেল উভয়কে বোঝায়, দে দ্বারাও উভয়কে বোঝায়, দেম দ্বারাও মেল ফিমেল উভয়কে বোঝায়, দেয়ার দ্বারাও মেল ফিমেল উভয়কে বোঝায়, দেয়ার দ্বারাও তাই। তাহলে এইটার সাথে এইটা, এদেরকে বলা হয় ইপিচিন প্রোনাউন। আজকে আমি একটু মানে খুব বেশি রানিং করার ফলে শরীর খুব টায়ার্ড লাগতেছে, দ্যাটস ওয়াই আই কান্ট কন্টিনিউ দ্য ক্লাস। তারপরে চিন্তা করলাম যে রেগুলারিটি মেনটেন করি, কারণ মাঝে মাঝে একদম নিরুদ্দেশ হয়ে যায়, সেটার চেয়ে বরং রেগুলারিটি থাকুক, তার চেয়ে বরং রেগুলারিটিটা বজায় থাকুক। তাতে কি হবে, আমিও রেগুলার ক্লাস নিতে পারবো, আপনাদেরও সুবিধা হবে। কি ব্যাপার, টাইপ করলাম এত কষ্ট করে, দেখেন নাই হয়ে গেল। তো যা হোক, আপনাদের সময় ক্ষেপণ করতে যাচ্ছি না। যেটা আপনাদেরকে বললাম, এই বিষয়গুলো মাথায় রাখবেন, যেগুলো বলা হলো। এই যে আমাদের যে পজেসিভ অ্যাডজেক্টিভ আছে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড মডার্ন ইংলিশে বলি ডিপেন্ডেন্ট পজেসিভ বা ডিটারমিনার। আর পজেসিভ যেটা প্রোনাউন, এটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট, এখানে বানান বলছিল, ইন্ডিপেন্ডেন্ট পজেসিভ। এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই যে লাস্টে এখানে খেয়াল করেন, এই যে ইপিসিন, এটাও মাথায় রাখবেন।
আমরা ট্রেডিশনালেই ফিরে গেলাম। এই যে দেখেন আবার বইটাতে ট্রেডিশনালকেই পুনর্বহাল করলাম। যাই হোক, এই ছোট্ট লাইভ থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। আশা করি বিষয়গুলো মনে রাখবেন। তো আমি আজকে ক্লাস কন্টিনিউ করব না, নেক্সট ক্লাস আগামীকাল ইনশাল্লাহ আমরা ভার্ব অধ্যায় দিয়ে শুরু করব। প্রথমে আমরা ভার্ব অধ্যায়ের শুরুটাই করব ফাইনাইট নন ফাইনাইট ফর্ম অফ ভার্ব দিয়ে। ফাইনাইট ভার্ব কি বা ফাইনাইট ফর্ম অফ ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি বা নন ফাইনাইট ফর্ম অফ ভার্ব কি, এই দুটো বিষয় সেটা আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স করতে যাই বা ক্লজ গঠন করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফাইনাইট নন ফাইনাইট ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আশা করি আপনারা মনোযোগের সহিত শিখবেন। তো এই বিষয়টা খেয়াল রাখবেন আজকের এই ছোট্ট ক্লাসে যে বিষয়গুলো আপনাদেরকে হাইলাইট করা হলো। আর একটা বিষয় বলি, অনেক সময় পড়াতে গেলে বারবার আমি কথাটা বলি কেন, আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কিন্তু নিজেদের ভুল সংশোধন করার মানসিকতা থাকতে হবে, ভুল স্বীকার করার মানসিকতা থাকতে হবে। তো আমার পড়াতে গেলে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, অনেক ক্ষেত্রে স্লিপ অফ পেন তো এখানে হয় না, স্লিপ অফ টাইপিং যেটা হয়ে যায়, টাইপও হয়ে যায় বা টাইপিং মিস্টেক্স। তো এইগুলোর জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।